প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদের সৃষ্টি করেছেন, সৃষ্টির ক্ষেত্রে নারী পুরুষ আকারে সাজিয়েছেন এবং নারীর বিশেষ অধিকার, পুরুষের বিশেষ অধিকার, নারীকে বিশেষ মর্যাদা, পুরুষকে বিশেষ মর্যাদা দান করেছেন। তাই আমরা সংক্ষিপ্ত প্রশংসা বাক্য পাঠ করে বলি আলহামদুলিল্লাহ। দ্রুত শান্তির ধারা বর্ষিত হোক সে আদর্শবান রাসূলের প্রতি, যিনি নারীর মর্যাদা বর্ণনা করতে যে একটু পিছপা হননি, বরং যে নারী জাতি অবহেলিত ছিল সে নারী জাতিকে সম্মানে অধিষ্ঠ করেছেন, সম্মান মর্যাদা দিয়েছেন এবং তার অধিকারের ব্যাপারে জাতিকে সোচ্চার করেছেন। সে রাসূলের প্রতি দুরূদ এবং সালাম পাঠ করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের এই পবিত্র জুমার খুতবায় নারী কমিশন সংক্রান্ত, নারী কমিশনের পক্ষ থেকে নারীর সংস্কার প্রস্তাবনা সংক্রান্ত যে বিষয়টি আলোচিত হচ্ছে সে বিষয়ে সংক্ষিপ্ত করে ধারণা নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সৃষ্টি করেছেন, মানুষের মাঝে দুইটি শ্রেণীতে বিভক্ত করেছেন। একটা হচ্ছে নারী জাতি, আরেকটি হচ্ছে পুরুষ জাতি। এই দুইয়ের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির বিস্তার, মানব জাতির তাদের সমাজ পরিচালনা, পরিবার পরিচালনা সহ বিভিন্ন কর্মকাণ্ডের জন্য আল্লাহ নারী এবং পুরুষকে সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালামকে শান্তি দেওয়ার জন্য, আদম আলাইহিস সালামের শান্তির জন্য হাওয়া আলাইহিস সালামকে তিনি সৃষ্টি করলেন। আল্লাহ তাআলা সেটাই বলছেন, লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নারী পুরুষের বৈবাহিক সম্পর্ক স্থাপন করেছেন, যাতে বৈবাহিক সম্পর্কের মাধ্যমে একে অপরের মধ্যে প্রেম, মহব্বত, ভালোবাসা সৃষ্টি হয়, একে অপরের দ্বারা শান্তি লাভ করতে পারে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারী পুরুষের পরস্পরের শান্তির জন্য, নারীর শান্তির জন্য পুরুষকে, পুরুষের শান্তির জন্য নারীকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সুতরাং নারী ছাড়া পুরুষ এককভাবে শান্তি পেতে পারে না, অনুরূপভাবে পুরুষ ছাড়া নারীও শান্তি পেতে পারে না, এককভাবে শান্তি পেতে পারে না। এটাই বাস্তবতা। সাথে সাথে আরেকটি বিষয় লক্ষ্য করুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1500 বছর আগে যে সমাজে এসেছিলেন, সেই সমাজে নারীকে কিভাবে চিহ্নিত করা হতো, নারীকে কিভাবে দেখা হতো, নারীদের অবস্থান কেমন ছিল, সেটা আমরা কোরআনুল কারীম থেকে দেখতে পাই। তাদের যখন কারো সন্তান জন্মগ্রহণ করত, সেই সন্তান যদি মেয়ে সন্তান হতো, ওয়াইয়া বুশরা আহাদুম বিল উনসা ওয়াল্লা ওয়াজহু মুসওয়াদ্দা, যখন তাদের কাউকে সংবাদ দেওয়া হতো তোমার কন্যা সন্তান হয়েছে, তোমার মেয়ে সন্তান হয়েছে, ওয়াল্লা ওয়াজহু মুসওয়াদ্দা, তখন তার চেহারা কালো হয়ে যেত। অর্থাৎ জাহিলি সমাজে যখন কেউ জানতে পারত তার মেয়ে সন্তান হয়েছে, তখন তার চেহারা কালো হয়ে যেত, বিপদগ্রস্ত হতো এবং সে ভাবত সে তাকে বাঁচিয়ে রাখবে, লাঞ্ছনা বঞ্চনার সহিত এই মেয়েকে বাঁচিয়ে রাখবে, না মাটিতে পুঁতে ফেলবে, এই চিন্তা করতে হতো নারী জাতিকে নিয়ে সে জাহিলি সমাজে। অর্থাৎ নারীর জন্মটাই সে সমাজে ছিল কলঙ্কিত, নারী জন্মগ্রহণ করাটাই ছিল পুরুষ পিতা এবং মায়ের জন্য লাঞ্ছনার কারণ ছিল। এই ছিল সেই সমাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন জীবিত কন্যা সন্তান যাকে দাফন করা হয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করবেন কি কারণে তাকে হত্যা করা হয় বা হয়েছে। অর্থাৎ জাহিলি যুগের লোকেরা লাঞ্ছনা গঞ্জনা থেকে বাঁচার জন্য সেই নারী জাতিকে জীবিত দাফন করে ফেলতো, জীবিত দাফন করে ফেলতো, মেরে ফেলতো এবং তাকে নিজের কাছে রাখতো না। সেই অন্ধকার সমাজের রাসূল আবির্ভূত হয়ে নারী জাতির মর্যাদা ঘোষণা করে বললেন, যে ব্যক্তির 3টি কন্যা সন্তান হবে ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত অবধারিত হবে। যে ব্যক্তির 2টি হবে তার জন্য জান্নাত অবধারিত হবে।
এমনকি কোনো ব্যক্তির যদি এক সন্তান থাকে, এক কন্যা সন্তান থাকে, সেই এক কন্যা সন্তানকে সে সঠিকভাবে লালন পালন করে, তার অধিকার সঠিকভাবে সংরক্ষণ করে, তার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়েছেন। অর্থাৎ যে নারী জাতি ছিল সবচেয়ে অবহেলিত জাতি, সে অবহেলিত জাতিকে লালন পালন করাটাই রাসূল জান্নাতের সুসংবাদের কারণ হিসেবে চিহ্নিত করলেন। রাসূল কোন হাদিসে বলেননি কেউ যদি একটি পুরুষ সন্তানকে লালন পালন করে তার জান্নাত যেতে পারবে, এই কথা না বলে বরং নারী সন্তানকে কেউ যদি সুন্দরভাবে তার হক আদায় করে, তার যেটা প্রাপ্য দিয়ে তাকে যদি লালন পালন করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতের ঘোষণা দিয়েছেন। সুতরাং এখান থেকেই বোঝা যাচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের কতটুকু মর্যাদা দিয়েছেন, তাদের কতটুকু গুরুত্ব দিয়েছেন। শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রশ্ন করা হলো আইয়ুন নাস আহাক্কু বিসুহবাতি বিহুসনি সুহবাতি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, কোন মানুষ আমার সৎ আচরণ পাওয়ার ব্যাপারে বেশি হকদার, কার সাথে আমি সবচেয়ে বেশি ভালো আচরণ করব, এটা পাওয়ার হকদার কে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উম্মাহ, তোমার মা। আবার প্রশ্ন করা হলো, রাসূল আবার বললেন তোমার মা। আবার প্রশ্ন করা হলো, রাসূল আবার বললেন তোমার মা। অর্থাৎ তোমার মা তোমার ভালো আচরণ পাওয়ার সবচেয়ে বেশি হকদার। চতুর্থবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আবাকা, এরপরে তোমার পিতা তোমার কাছে বেশি হকদার ভালো আচরণ পাওয়ার ক্ষেত্রে। সুতরাং সম্মানিত উপস্থিতি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকে কতটুকু মর্যাদা দিয়েছেন, নারী জাতিকে রাসূল মা হিসাবে কতটুকু মর্যাদা দিয়েছেন। শুধু মায়ের ক্ষেত্রে নয়, এমনকি বোন, কেউ যদি তার বোনকে সুন্দরভাবে লালন পালন করে, পিতা মারা গিয়েছে, ভাইয়ের ঘাড়ে বোনের দায়িত্ব অর্পিত হয়েছে, সেই বোনকে যদি সঠিকভাবে সে লালন পালন করে, তারও মর্যাদা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। সুতরাং নারী জাতিকে আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজে কোনো মূল্য ছিল না নারী জাতির, সেখান থেকে নারীকে অনেক মর্যাদা দিয়েছেন। শুধু তাই নয়, সম্পত্তির ক্ষেত্রে নারী জাতি কোনো মিরাস পেত না, নারী জাতি কোনো অধিকার ছিল না সম্পদের ক্ষেত্রে, না পেত স্বামীর কাছ থেকে, না পেত পিতামাতার কাছ থেকে, না পেত সন্তানের কাছ থেকে, কোনো সম্পত্তি নারী জাতি পেত না। সেখান থেকে শরীয়ত নারী জাতির অর্থ উপার্জনের বিভিন্ন মাধ্যম নির্ধারণ করলেন। এক নাম্বার, একজন নারী তার পিতার পক্ষ থেকে ওয়ারিশ পায়। দ্বিতীয় নাম্বার, একজন নারী সে তার সন্তানের পক্ষ থেকে মিরাস পায়। তৃতীয় নাম্বার, একজন নারী সে তার নাতির কাছ থেকে মিরাস পায়। অর্থাৎ আপনি যদি বেঁচে থাকেন, আপনি যদি মারা যান, আপনার দাদি নানি যদি বেঁচে থাকে, আপনার দাদি নানি আপনার সম্পত্তির অধিকার পাবে। চতুর্থ নাম্বার, একজন নারী তার স্বামীর অধিকার, স্বামীর সম্পত্তির অধিকার পেয়ে থাকে এবং বৈবাহিক সম্পর্কের সময় মহারণা হিসাবে তো পেয়ে থাকে। এই বিভিন্ন দিক থেকে একজন নারী সম্পত্তি পেয়ে থাকে। যে নারী জাতি কোনো সম্পত্তি পেত না, ইসলাম সেই নারী জাতিকে অনেক দিক থেকে সম্পত্তি পাওয়ার মাধ্যম নির্ধারণ করেছে। এইভাবে যে নারী জাতি ছিল সবচেয়ে অবহেলিত জাতি, সে নারী জাতিকে ইসলাম অনেক গুণে মর্যাদা দান করেছেন, বহু মর্যাদা দান করেছেন। সুতরাং শুধু তাই নয়, সে জাহিলি সমাজ রাসূলের আবির্ভাবের পূর্ব সমাজ বলে নয়, বর্তমান থেকে 100-150 বছর আগেও যদি আপনি ফ্রান্স সহকারে আমেরিকার ইতিহাস পড়েন, নারী জাতির অবস্থা কেমন ছিল। এই 1800 শতকের দিকে ফ্রান্সে ভোটাভুটি পর্যন্ত হয়েছে। নারী মানুষ না, নারীকে মানুষ হিসেবে চিহ্নিত করা হবে না, এই নিয়ে ফ্রান্সের বুকে ভোটাভুটি হয়েছে 1850 শতকে। 1850-এর দিকে এই ভোটের মাধ্যমে নারী মানুষ না এটা চিহ্নিত করার জন্য তাদের ভোটাভুটি করতে হয়েছে। আর ইসলাম কত বছর আগে সেই নারীকে মানুষ হিসেবে শুধু মর্যাদা দিয়েছে, শুধু মানুষ হিসেবে নয়, একাধিক দিক থেকে নারীকে ইসলাম মর্যাদিত করেছে, সম্মান দিয়েছে, মর্যাদা দিয়েছে।
সুতরাং যে পশ্চিমাদের আলো দেখে বা পশ্চিমাদের ধোকায় পা দিয়ে পশ্চিমাদের কৃষ্টি কালচারের দিকে ঝুঁকে যে নারী আজকে নিজের সম্মান অধিকারের জন্য বিভিন্ন প্ল্যান পরিকল্পনা গ্রহণ করছে, আসলে বাস্তব অর্থে মুসলিম নারীদের যে সম্মান মর্যাদা রয়েছে এটা তাদের সহ্য না হওয়ার কারণে কিভাবে মুসলিম নারীদেরকে অপদস্থ করা যায়, তারা যেমন অপদস্থ হচ্ছে মুসলিম নারীদের কিভাবে এই অপদস্থ রাস্তায় নিয়ে আসা যায়, তাই তারা এই বিভিন্ন নীলনকশার মাধ্যমে মুসলিম নারীদেরকে অপদস্থ করার রাস্তা বা তারা প্ল্যান পরিকল্পনা গ্রহণ করছে। এটা আপনাদের অজানা নয়। মুসলিম বিশ্বর চাইতে মুসলিম যে দেশগুলো রয়েছে এগুলোর চাইতে যে অমুসলিম দেশ যেগুলো রয়েছে সেখানে নারীরা সবচাইতে বেশি লাঞ্ছিত, অপমানিত হচ্ছে, অপদস্থ হচ্ছে, ধর্ষণের শিকার হচ্ছে, ইফতিজিং এর শিকার হচ্ছে, পারিবারিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, স্বামীর অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, বিভিন্ন অধিকার থেকে তারা বেশি বঞ্চিত হচ্ছে। পশ্চিমা বিশ্ব তার চাইতে মুসলিম দেশগুলো ওদের তুলনায় অনেক অংশে বেশি ভালো রয়েছে। বিবাহ বিচ্ছেদের যদি পরিসংখ্যান আপনারা দেখতে চান, আরব বিশ্বে বা মুসলিম বিশ্বে যে বিবাহ বিচ্ছেদের সংখ্যা রয়েছে তার চাইতে পশ্চিমা বিশ্বে বহু অংশে বেশি বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটতেছে। শুধু তাই নয়, আপনি ধর্ষণের পরিসংখ্যান দেখেন, ধর্ষণের পরিসংখ্যান বলা হয়েছে জার্মান সহ সেই পশ্চিমা বিশ্বে প্রায় প্রতি 2 মিনিটে একজন করে নারী ধর্ষিত হয়, এই পরিসংখ্যান আসতেছে। অথচ মুসলিম বিশ্বের ক্ষেত্রে এরকম অবস্থা পাবেন না। তো যে পশ্চিমা বিশ্ব নারী আন্দোলন গড়ে তুলতেছে, নারী স্বাধীনতা, ফেমিনিস্ট অর্থাৎ নারীবাদী যে আন্দোলন তারা করতেছে, সেই আন্দোলন তারা করে তারা সেই অধিকার বাস্তবায়নের জন্য চেষ্টা করছে, সেখানে নারীরা সবচেয়ে বেশি অবহেলিত হচ্ছে এবং সেখানে নারীরা সবচেয়ে বেশি সমস্যার আক্রান্ত হচ্ছে। তার বিপদে মুসলিম জাতি যারা ইসলামের কাছে আত্মসমর্পণ করেছে, যারা কোরআন সুন্নাহর কাছে আত্মসমর্পণ করেছে, তারা তাদের চাইতে বহু অংশে ভালো রয়েছে। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা কিছু বিষয় লক্ষ্য করার চেষ্টা করি যে আসলে আমাদের যে নারী কমিশন গঠন করা হয়েছে, এই নারী কমিশন নারীর উন্নতি চায়, অগ্রগতি চায় না মুসলিম নারীর অধঃপতন চায়, তাদের সেই পুস্তকগুলো থেকে আপনাদের কিছু অনুমান করতে পারবেন। আপনারা জানেন 5ই আগস্টের পরে যে সরকার গঠন করা হলো, তত্ত্বাবধায়ক সরকার, তারা এই বিভিন্ন সংস্কার কর্মকাণ্ড পরিচালনা করার জন্য 11টি সংস্কার কমিশন তারা গঠন করে। 11টি সংস্কার কমিশনের মধ্য থেকে সবচেয়ে বেশি যেটা খারাপ কমিশন গঠিত হয়েছে বা যেটা দ্বারা সবচেয়ে দেশের ভাবমূর্তি বেশি নষ্ট হয়েছে, নারী কমিশন। 18 নভেম্বর 2024 সালে এই নারী কমিশন গঠন করা হয়। শিরিন পারভীনের নেতৃত্বে 10 সদস্যের এই নারী সংস্কার কমিশন কাজ গঠিত হয় এবং তারা কাজ শুরু করেছিল 2 ডিসেম্বর 2024 থেকে। তাদের কাজ শুরু করে সর্বশেষ আপনারা দেখলেন 19 এপ্রিল তারা তাদের প্রস্তাবনা বা সংস্কার প্রস্তাবনা তারা সরকারের কাছে জমা দিয়েছে এবং সরকারের পক্ষ থেকে সেটা নারী সংস্কার কমিশনের যে প্রস্তাবনা, সেই প্রস্তাবনা প্রকাশ করা হয়েছে। আপনারা ইন্টারনেট ঢুকে যদি সার্চ দেন নারী সংস্কার কমিশন প্রতিবেদন, তাহলে পেয়ে যাবেন মোট 318 পৃষ্ঠার একটি বই বা একটি সংস্কার প্রস্তাবনা তারা সরকারের কাছে তুলে ধরেছে। এখানে দেখবেন 318 পৃষ্ঠাতে 17টি অধ্যায় রয়েছে এবং 11টি সংযুক্তি রয়েছে। সবচেয়ে যে মারাত্মক যে বিষয়টা এই প্রতিবেদনে, সেটা 3 নম্বর অধ্যায়। আর 3 নম্বর অধ্যায়টি হচ্ছে মূল। 3 নম্বর অধ্যায়কে বাস্তবায়ন করার জন্য আগের এবং পরের যে অনুচ্ছেদ বা অধ্যায়গুলো নিয়ে এসেছে, মূলত 3 নম্বর অধ্যায়কে বাস্তবায়ন করার জন্য আমরা সেখান থেকে তাদের যে সংস্কার প্রস্তাবনা তারা দিয়েছে আমরা কিছু জানার চেষ্টা করব এবং বাস্তবেই দেখব এটা আসলে নারীদের জন্য উন্নয়ন সংস্কার দরকার না দরকার নেই। সবচেয়ে দুঃখের বিষয় হলো যে নারী কমিশন যাদের গঠন করা হয় 10 সদস্যের নারী কমিশন,
এরা মুসলিম দেশ, যেখানে শতকরা 90-95% মুসলিম, অধিকাংশ মুসলিমী ভাবধারায় যারা বেড়ে উঠেছে, ইসলাম পালন না করলেও ইসলামের প্রতি একটি আগ্রহ ভালোবাসা রয়েছে। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, এই 10 জন সংস্কার কমিশনে নারীদের যারা রয়েছে তারা সবগুলোই হচ্ছে এনজিওর সাথে জড়িত এবং তারা হচ্ছে পশ্চিমা কৃষ্টি কালচারে অভ্যস্ত। বাংলাদেশের কৃষ্টি কালচারের সাথে তাদের মিল নেই। শুধু তাই নয়, ইসলামিক কৃষ্টি কালচার কি এটা তারা বুঝেই না। বাংলাদেশের নারী সমাজ কি চায়, বাংলাদেশের নারী সমাজের চাহিদা কি, সেটাও বুঝতে তারা ব্যর্থ। এইরকম ব্যক্তিদেরকে যে নারী সংস্কার কমিশন গঠন করা হয়েছে, এটা একটি বড় সমস্যার কারণ। এবং সে নারী সমাজ তাদের সংস্কার প্রতিবেদনের সবচেয়ে যেটাকে বড় অ্যাট্রাক্টিং বিষয় বা সবচেয়ে বেশি মারাত্মক যেটা উল্লেখ করেছে, নারীর উন্নয়নের ক্ষেত্রে মৌলিক বাধা হচ্ছে ধর্ম। অর্থাৎ তারা ধর্মকে নারী উন্নয়ন বা নারী সংস্কারের সবচেয়ে বড় বাধা হিসেবে তারা উল্লেখ করেছে। দেখুন, তারা উল্লেখ করেছেন নারী উন্নয়নের পথে রাজনৈতিক ও ধর্মীয় প্রতিক্রিয়া বড় চ্যালেঞ্জ। রাজনৈতিক এবং ধর্মীয় প্রতিক্রিয়া সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে তারা উল্লেখ করেছে তাদের প্রতিবেদনের 26 নম্বর পৃষ্ঠাতে। অর্থাৎ ধর্মের কারণে নারীরা নাকি অবহেলিত হয়েছে। তাহলে আজকে যে পশ্চিমারা ধর্মবাদে স্বাধীন চেতা হয়ে গড়ে উঠতেছে, সেখানে তাহলে নারীরা আজকে এত অবহেলিত হচ্ছে কেন? সেখানে নারীদের সম্মান নাই কেন? প্রতি 2 মিনিটে একজন নারী ধর্ষণের শিকার হয় কেন? আর ইফতিজিং এর প্রতিবেদনের তো কোনো ইয়াত্তা নেই, তার আপনার পরিসীমা নির্ধারণ করাটাই কঠিন হয়ে যায়। তারা আরো উল্লেখ করেছে, দেখুন, বিবাহ বিচ্ছেদ ক্ষেত্রে ধর্মীয় আইন অনুসরণ মূলত নারীদের বৈষম্যের শিকার করে। অর্থাৎ বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে, সম্পদ বন্টনের ক্ষেত্রে যে নারীরা ধর্মীয় আইন অনুসরণ করে, এই ধর্মীয় আইন অনুসরণ করার কারণে আজকে নারীরা বৈষম্য শিকার হচ্ছে। তারা তাদের প্রতিবেদনের 9 নম্বর পৃষ্ঠাতে উল্লেখ করেছে। অথচ দেখুন, যারা ইসলাম মেনে বিবাহ শাদী করেন তাদের মাঝে বিবাহ বিচ্ছেদ এবং সামাজিক বা পারিবারিক অশান্তি কতটুকু, আর বর্তমানে শহরে যারা ইসলামকে বাদ দিয়ে আধুনিকতার কাছে নিজেকে আত্মসমর্পণ করে বিয়ের দিকে ধাবিত হচ্ছে এবং পরক্রিয়ায় লিপ্ত হচ্ছে এবং তারা ইসলাম বহির্ভূত বিবাহতে যারা লিপ্ত হচ্ছে, তাদের মাঝে বিবাহ বিচ্ছেদ এবং সাংসারিক জীবনে অশান্তির হারটা কতটুকু, এটাও আপনারা একটু লক্ষ্য করতে পারবেন। তারা উল্লেখ করেছে ধর্ম নারীর প্রতি বৈষম্যের মূল কারণ। তারা এটা 11 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করেছে। এইভাবে তারা আরো বিভিন্ন জায়গাতে তাদের প্রতিবেদনের বিভিন্ন জায়গাতে উল্লেখ করেছে নারীরা বৈষম্য শিকারের মূল কারণ হচ্ছে ধর্ম এবং রাজনীতি, বিশেষ করে ধর্মটাকে বেশি তারা উল্লেখ করেছে বিভিন্ন জায়গাতে। তাহলে ধর্ম ছাড়া একটি জাতি কোশ্চিনকালেও সুশৃঙ্খল ভাবে জীবন পরিচালনা করতে পারে না। যে ধর্মই হোক না কেন, যে নারা বলে নাস্তিকবাদ, যারা নাস্তিকদের একটি ধর্ম আছে, মনস্তাত্ত্বিক একটি ধর্ম তাদের রয়েছে। ইসলাম ধর্ম বলেন, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, ইহুদি বলেন, ধর্ম ছাড়া পশ্চিমকালেও কোনো জাতি সুন্দরভাবে পরিচালনা করতে পারে না নিজেকে, নিজের পরিবারকে, নিজের সমাজকে, নিজের দেশকে। সুতরাং যদি ধর্মই বড় বাধা হয়ে যায়, তাহলে মানুষ সৃষ্টি করলো কে? মানুষের স্বভাব কি? মানুষের জন্য কোনটা উপযোগী, কোনটা উপযোগী না, এই দিক নির্দেশনা প্রেসক্রিপশন দিবে কে? আমরা সাধারণত যেই কোনো জিনিস ব্যবহার করি, সেই জিনিসের প্রেসক্রিপশন আমরা সেই কোম্পানির কাছ থেকে গ্রহণ করি। যারা যে জিনিস তৈরি করে তাদের দিক নির্দেশনা অনুসারে আমরা সেই জিনিসটা ব্যবহারের চেষ্টা করি। আমরা ফ্যান ব্যবহার করছি, ফ্যান কিভাবে ব্যবহার করব, এই দিক নির্দেশনা ফ্যান কোম্পানির কাছ
কাছ থেকে নিয়ে থাকি, ওষুধ কোম্পানির কাছ থেকে আমরা নিয়ে থাকি না। যারা ওষুধ তৈরি করে ওষুধ কিভাবে ব্যবহার করব সেই দিক নির্দেশনা ওষুধ কোম্পানির কাছ থেকে নিয়ে থাকি, অন্যর কাছ থেকে নয়। সুতরাং যিনি মানুষকে সৃষ্টি করেছেন, যিনি মানুষের মাঝে নারী পুরুষকে ভিন্নভাবে সৃষ্টি করেছেন, সেই নারী কিভাবে চলবে, কোনটা নারীর জন্য উপযুক্ত, কোনটা পুরুষের জন্য উপযুক্ত, এই প্রেসক্রিপশন আমরা কার কাছ থেকে নিব? অবশ্যই যিনি নারীকে সৃষ্টি করেছেন, যিনি পুরুষকে সৃষ্টি করেছেন, তার কাছ থেকে আমাদের সেই প্রেসক্রিপশন দিক নির্দেশনা গ্রহণ করতে হবে। আর যদি আমরা সেটা না করি, মোবাইল যদি আমার নিজের ইচ্ছা মতো ব্যবহার করি, মোবাইল যদি আমি ইলেকট্রনিক পণ্য থেকে শুরু করে নব আবিষ্কৃত যত পণ্য নিজের ইচ্ছা মতো ব্যবহার করলে এটা দ্বারা উপকার নেওয়া জীবনে যেমন সম্ভব হবে না, অনুরূপভাবে মানব জাতি কিভাবে চলবে সেই প্রেসক্রিপশন, সেই দিক নির্দেশনা আল্লাহর কাছ থেকে গ্রহণ না করে, সৃষ্টিকর্তার কাছ থেকে গ্রহণ না করলে আমরা পশ্চিমকালেও শান্তি পাবো না, যার বাস্তব উদাহরণ আমরা পশ্চিমা বিশ্বগুলোতে দেখতে পাচ্ছি। দেখুন, তাদের যে প্রস্তাবনা আছে, পর্যালোচনা, সংক্ষিপ্ত কিছু পর্যালোচনা, তারা প্রথম অধ্যায়ে তারা ব্যবহার করেছে জেন্ডার সমতা, অর্থাৎ জেন্ডার সমতা চাই। তারা এখন নারী সংস্কার কমিশন গঠন করা হলো, কিন্তু এত দুঃখের বিষয়, যাকে কেন্দ্র করে সংস্কার হলো, নারীকে কেন্দ্র করে তাদের প্রস্তাবনা হচ্ছে নারী পুরুষ শব্দ ব্যবহার করা যাবে না, বরং ব্যবহার করতে হবে জেন্ডার শব্দ ব্যবহার করতে হবে। নারী সংস্কার কমিশন তাদের প্রস্তাবনা হচ্ছে নারী শব্দ নয়, বরং জেন্ডার সমতা ব্যবহার করতে হবে। এটাও একটি সূক্ষ্ম পায়তারা চলতেছে। কিছুদিন আগে আপনারা শুনেছেন ট্রান্সজেন্ডার, যেটাকে সিলেবাসের আওতাভুক্ত করা হয়েছে, অর্থাৎ যে নিজেকে যে লিঙ্গ মনে করবে সে নিজেই সেই লিঙ্গের অনুসারী হয়ে যাবে। একজন নারী যদি নিজেকে পুরুষ মনে করে সে পুরুষ হয়ে যাবে, একজন পুরুষ যদি নিজেকে নারী মনে করে সে নারী হয়ে যাবে। তাহলে এই জেন্ডার চিহ্নিত হবে তার নিজের চাহিদা অনুসারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে সৃষ্টি করেছেন সৃষ্টি অনুসারে নয়, তার চাহিদা অনুসারে জেন্ডার নির্ধারণ হবে। তারা সেটাই বুঝাতে চাচ্ছে, জেন্ডার সমতা তারা চায়। তারা এখানে পুরুষ এবং নারী শব্দ ব্যবহার করতে চায় না, এটা তারা প্রথম অধ্যায়ে উল্লেখ করেছে। অর্থাৎ জেন্ডার শব্দ ব্যবহার করবে, নারী পুরুষ নয়। এ হচ্ছে তাদের অবস্থা। এরপরে আপনারা লক্ষ্য করবেন তৃতীয় নাম্বার অধ্যায়ে তাদের যে বিশেষ আপত্তি, যেটা আমি একটু পূর্বে বললাম, এই নারী সংস্কার কমিশনের মূল টার্নিং পয়েন্ট যেটা সবচেয়ে তারা যেটাকে বেশি হাইলাইট করেছে তৃতীয় অধ্যায়, এখানে তারা উল্লেখ করেছে ধর্ম ভিত্তিক পারিবারিক আইনে নারীর প্রতি বৈষম্য বিদ্যমান। তারা এটা উল্লেখ করেছে 33 নম্বর পৃষ্ঠায়, ধর্ম ভিত্তিক পারিবারিক আইন, অর্থাৎ পারিবারিক আইনে যে ধর্মীয় অনুশাসন রয়েছে, ধর্মীয় বিধিবিধান রয়েছে, এটার কারণে নারীরা বৈষম্যের শিকার হয়েছে। এরপরে লক্ষ্য করুন, নারী পুরুষ পরিচয় বাদ দিয়ে লিঙ্গ পরিচয়ে জেন্ডার শব্দ ব্যবহার করতে হবে, তারা এখানে এটা উল্লেখ করেছে। তারা তৃতীয় নম্বরে উল্লেখ করেছে এখানে যে মৃত্যুদণ্ড বিলুপ্তের দাবি তারা জানিয়েছে। 34 নম্বর পৃষ্ঠায় তারা উল্লেখ করেছে মৃত্যুদণ্ড যে শাস্তি কার্যকর করা হয় বাংলাদেশে, এটাকে বাদ দিতে হবে, মৃত্যুদণ্ড কোনো শাস্তি রাখা যাবে না। এবার আপনারা স্বাভাবিকভাবে লক্ষ্য করুন, মৃত্যুদণ্ডের সাথে কার্যকর করা না করার সাথে নারী উন্নয়নের কি সম্পর্ক রয়েছে, এটা একটা বিষয়। দ্বিতীয় নাম্বার বিষয় হচ্ছে বাংলাদেশের যে বর্তমানে সংবিধান রয়েছে, সংবিধান বিরোধী তাদের এই প্রস্তাবনা। কারণ এখনো পর্যন্ত বাংলাদেশের সংবিধানে মৃত্যুদণ্ডের বিধানকে নিশ্চিত বা এটা বাস্তবায়ন করা হয়ে থাকে। তারা দাবি জানিয়েছে মৃত্যুদণ্ড বিলুপ্তের দাবি, এটা তারা জানিয়েছে। অথচ তাদের যেটা দরকার ছিল, কেউ যদি নারীর সাথে অন্যায় কোনো কর্মে লিপ্ত হয়, তাদের পক্ষ থেকে প্রস্তাবনা আসা দরকার ছিল তার জন্য মৃত্যুদণ্ড আইন বাস্তবায়ন করা। যেখানে নারীরা আজকে, বাংলার নারীরা শহরে অঞ্চলে বিভিন্ন জায়গায় দিন দিন ইফটিজিং এর হার বাড়তে আছে, ধর্ষণের হার বাড়তে আছে, নারীরা বিভিন্ন বৈষম্যের শিকার হচ্ছে বিভিন্ন ভাবে। সেখানে তারা নারীদেরকে কেন্দ্র করে কঠিন আইন যেখানে চাবে, তার বিপরীতে তারা আইনকে আরো শিথিলের দিকে নিয়ে যাচ্ছে। আরো লক্ষ্য করুন 4 নাম্বার তাদের যে তাদের প্রস্তাবনা পেশ করেছে, গণিকা বৃত্তি নিষিদ্ধ করা মানবাধিকার লঙ্ঘন। তারা এটা উল্লেখ করেছে 34 নম্বর পৃষ্ঠাতে, গণিকা বৃত্তি নিষিদ্ধ করা। গণিকা বৃত্তি অর্থ সহজ কথা যেটা যৌনতা, অর্থাৎ যৌন বৃত্তি।
গণিকা যেটা বলা হয় অর্থের বিনিময়ে নারী যখন নিজেকে কোনো পুরুষের কাছে অর্পণ করে সঁপে দেয় সেটাকে গণিকা বৃত্তি বলা হয়ে থাকে। সহজ কথায় যৌন বৃত্তি নিষিদ্ধ করা মানবাধিকার লঙ্ঘন, অর্থাৎ নারীর নিজস্ব অধিকার রয়েছে, নারীর নিজস্ব ভালো মন্দ যাচাই বাছাইয়ের ক্ষমতা রয়েছে। সেখানে নারীকে আপনি বাধ্য করবেন, তুমি চাইলে যৌনতাতে ধাবিত হতে পারবে না, তুমি চাইলে পতিতাবৃত্তিতে নিজেকে লিপ্ত করতে পারবে না, এটার দ্বারা নারীর অধিকার লঙ্ঘন করা হয়েছে। এ হচ্ছে নারী কমিশনের চিন্তা চেতনা। আপনারা স্বাভাবিকভাবে চিন্তা করুন, একজন নারী যখন পতিতার দিকে ধাবিত হয়, পতিতাবৃত্তির দিকে নিজেকে নিয়োজিত করে, তখন সেই নারীর দাম বাড়ে না, নারীর নাম কমে, নারীর মান স্বাভাবিকভাবে বহু অংশে কমে যায়। এমনকি আপনারা জানেন, এই প্রতিবেদনগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করলে দেখতে পাবেন যে সমস্ত দেশ পতিতাবৃত্তির বৈধতা দিয়েছে, বিশ্বের প্রায় 11টির মতো দেশ রয়েছে যারা পতিতাবৃত্তিকে বৈধতা দিয়েছে, এবং প্রায় 39টির মতো দেশ যারা এখনো পতিতাবৃত্তিকে অনুমোদন করেনি। যে সমস্ত দেশে পতিতাবৃত্তিকে অনুমোদন করা হয়েছে সে সমস্ত দেশে এই নারীরা আরো বেশি নির্যাতনের শিকার হয়েছে। স্বাভাবিকভাবে একজন নারীকে যখন টাকার মাধ্যমে তার দেহ কোনো পুরুষ গ্রহণ করতে চায়, আর স্বাভাবিকভাবে যারা বিকারগ্রস্ত পুরুষ তারাই সেখানে বেশি যায়, সেখানে যে নারীর সাথে এমন কিছু আচরণ করে যে আচরণের কারণে নারীর বেঁচে থাকাটা কষ্টকর হয়ে যায়। অনেকে সেই দৈহিক সম্পর্কে জড়িত হওয়ার কারণে মৃত্যুবরণ পর্যন্ত করে, কারণ বিকারগ্রস্ত মানুষ সে নারীকে পণ্য মনে করে বলের মতো যেভাবে খুশি ব্যবহার করতে চায়, আর এটা নারীর জন্য মৃত্যুর কারণ হয়। আর গণিকা বৃত্তি যেটার মাধ্যমে নারীদের মান সম্মান নষ্ট হয়, তাদেরকে পণ্য মনে করা হয়, আমাদের সেই বস্তা মাথা পচা সুশীল সমাজ তারা এটাই নারীর সংস্কারের একটি দাবি জানিয়েছেন যে পতিতাবৃত্তিকে বৈধতা দিতে হবে। অর্থাৎ তারা চাচ্ছে, এখন তো স্বাভাবিকভাবে বিবাহকে যত কঠিন করা যাবে, বিবাহকে যত কঠিন করা যাবে পতিতাবৃত্তি তত বেশি সহজ করা যাবে, এবং পতিতাবৃত্তি যত সমাজে বাড়বে এর মাধ্যমে মুসলিমদের যে সমাজ গঠন একটি ব্যবস্থা রয়েছে, সামাজিক একটা পারিবারিক ব্যবস্থা রয়েছে, পারিবারিক ব্যবস্থাকে ভেঙে দেওয়া যাবে। আর যখনই কোনো একটি জাতির পারিবারিক ব্যবস্থাকে আপনি ভেঙে ফেলতে পারবেন, সেই জাতিকে নষ্ট করাটা আরো বেশি সহজ হয়ে যাবে, সেই জাতিকে ধ্বংস করা আরো বেশি সহজ হয়ে যাবে। এই চিন্তা চেতনায় তারা গণিকা বৃত্তিকে নিষিদ্ধ যেটা বাংলাদেশে রয়েছে এটাকে তারা মানবাধিকার লঙ্ঘন মনে করছে। তারা বলে যৌন পেশাকে অপরাধ হিসাবে চিহ্নিত না করা, অর্থাৎ যৌন পেশাকে অপরাধ হিসেবে চিহ্নিত করা যাবে না, বরং তারা দাবি জানিয়েছে যৌনকর্মী যারা রয়েছে তাদেরকে শ্রমিকের পেশা বা শ্রমিকের মর্যাদা তাদেরকে দিতে হবে। এ হচ্ছে নারী কমিশনের আবেদন। তাহলে এটা আপনারাই চিন্তা করুন, বাংলাদেশের নারী সমাজ শতকরা কয়জন নারী নিজেকে যৌনকর্মী হিসেবে নিয়োজিত করতে চায়? কয়জন মহিলা রয়েছে যে নিজেকে যৌনকর্মীর মাধ্যমে উপার্জন করতে চায়? অথচ এটাও অবাস্তব নয়, যে সমস্ত নারীরা বর্তমান সময়ে পতিতার কাজ করে তারা চায় যে কোনো মূল্যে এখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করে, যে কোনো মূল্যে তারা সেখান থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করে। শুধু তাই নয়, যে সমস্ত নারী মডেলের সাথে জড়িত, বিভিন্ন মডেলিং পেশার সাথে যারা জড়িত তারাও অনুতপ্ত, তারাও এখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করে। কিছুদিন আগে আপনারা দেখলেন মায়ের সাথে মডেলের যে সম্পর্কের কথা চারদিকে আমাদের পেপার পত্রিকা এবং অনলাইন প্রিন্ট মিডিয়া সব জায়গায় ছড়িয়েছে। সেই মডেল নিজেই বক্তব্য দিয়েছে, আমার মা আমাকে ভালো কোনো পেশায় নিয়োজিত করেনি, আমাকে এই নায়িকা না বানিয়ে সে আমাকে ডাক্তার বানাতে পারতো, অন্য কিছু বানাতে পারতো, কিন্তু আমাকে নায়িকা বানানোর কারণে আমি সমাজে এত অপমানিত হয়েছি, এত অপদস্থ হয়েছি, কোথাও আমার মান মর্যাদা বলতে কিছু নেই। তাহলে একজন নায়িকার অনুভূতি যদি এটা হয়, তাই নায়িকা হওয়ার কারণে মান মর্যাদা পাচ্ছে না, তাহলে যে যৌনকর্মী হবে, যে নিজেকে পতিতাবৃত্তির মাধ্যমে উপার্জন করবে, তার সামাজিক অবস্থানটা কোথায় যাবে? তার নিজের মানসিক যে ভারসাম্যতা রয়েছে, তার মানসিক ভারসাম্যতা কতটুকু
ঠিক থাকবে, অথচ সেই নারী কমিশন সেটাই চাচ্ছে যাতে করে পতিতাবৃত্তিকে বৈধতা করা হয়, বৈধতা দেওয়া হয়। সম্মানিত উপস্থিতি, এটা নারীর জন্য পশ্চিমকালেও সম্মানজনক কোনো বিষয় নয়, বরং এটা নারীর মানহানিকর বিষয়। সেটাই তাদের একটি মৌলিক চাহিদা, মৌলিক দাবি। তারা আরো প্রস্তাবনা পেশ করেছে বৈবাহিক সম্পর্ককে ধর্ষণ হিসেবে আখ্যায়িত করা। একদিকে যৌনকর্মী হিসাবে তাদেরকে মর্যাদা দিবে, একদিকে অর্থ সম্পদের মাধ্যমে পতিতাবৃত্তি খোলার চেষ্টা করবে। অর্থ সম্পদ দিলে পতিতাবৃত্তি বৈধ হয়ে যাবে, দেহ বৈধ হয়ে যাবে। অর্থাৎ একদিকে যৌনতাকে বৈধতা দিচ্ছে, অপরদিকে বৈবাহিক সম্পর্কের মাধ্যমটাকে তারা ধর্ষণ হিসেবে চিহ্নিত করার চেষ্টা করতেছে। তাহলে তাদের পায়তারাটা কি, তাদের চিন্তা চেতনা কি, তারা বাংলাদেশে কি বাস্তবায়ন করতে চাচ্ছে, কোন এজেন্ডাকে বাস্তবায়ন করতে চাচ্ছে, এটা একটি আমাদের চিন্তার বিষয়। বৈবাহিক সম্পর্কে ধর্ষণ, ইসলাম অবশ্যই স্বামী তার স্ত্রীর প্রতি জোর জবরদস্তি করবে, এটা পশ্চিমকাল ইসলাম কামনা করে না, ইসলাম অনুমোদন করে না। বিশেষ করে পিরিয়ড চলাকালীন সময়, মাসিক চলাকালীন সময় কোন মহিলার সাথে দৈহিক সম্পর্ক জড়িত হওয়া ইসলাম অনেক বড় পাপ হিসেবে চিহ্নিত করেছেন। অনুরূপ ভাবে অন্য স্বাভাবিক অবস্থায় কোন পুরুষ যদি নারীর প্রতি জোর জবরদস্তি করে, এটা ইসলাম সমর্থন করে না। তবে যদি একজন নারীর সক্ষমতা থাকা সত্ত্বেও যে স্বামীর ডাকে সাড়া না দেয়, সেই ক্ষেত্রে সেই নারীর প্রতি ফেরেশতাদের লানত, সেই কথাও হাদিসে বর্ণিত হয়েছে। দ্বিতীয় নম্বর বিষয় হলো, কোন পুরুষের চাহিদা বেশি থাকতে পারে, স্ত্রী যদি তার চাহিদা পূরণ করতে না পারে, তার ব্যবস্থা হিসেবে ইসলাম একাধিক বিবাহ অনুমোদন দিয়েছে। কিন্তু একদিকে নারী স্বামীর চাহিদা পূরণের সুযোগ করে দিবে না, আবার বহু বিবাহের দিকে ধাবিত হবে, বা ইসলামের যে একাধিক বিবাহের অনুমোদন রয়েছে সেটাকেও তারা কার্যকর করতে দিবে না। এই হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থা, এবং সেটাকেই তারা বিভিন্নভাবে বিভিন্ন শব্দ ব্যবহার করে কলঙ্কিত করার চেষ্টা করছে। এবং তারা বৈবাহিক সম্পর্কের মাধ্যমে যদি স্ত্রীর কাছে জোর করে তার দৈহিক সম্পর্ক স্বামী আদায় করে, তাহলে এটা ধর্ষণ হয়ে যায়। আর পতিতাবৃত্তিতে যে পতিতালয়ে যে ধর্ষণ হয়, সেটাকে তারা কিছুই উল্লেখ করেনি। তাদের তো ভূমিকা ভিত্তিকে, যৌন ভিত্তিকে, পতিতা ভিত্তিকে বৈধতার যখন আবেদন করেছে, তাদের তো এটাও আবেদন করা দরকার ছিল। তবে পতিতা ভিত্তিতে যে কেউ যদি নারীর প্রতি ধর্ষণ করে বা তার প্রতি জবরদস্তি কিছু করে, সেখানে সেই পুরুষকে ধর্ষক হিসাবে শাস্তি দিতে হবে। সেই ক্ষেত্রে কিন্তু এই আইন আসলো না। এই আইন আসলো কোন ক্ষেত্রে? আবেদন আসলো বিবাহের ক্ষেত্রে। অথচ এটাই তো বাস্তব, পতিতাবৃত্তি পতিতায় যারা জড়িত হয়, এইগুলো কর্মে যারা অবৈধ সম্পর্কে যারা জড়িত হয়, সেখানে ধর্ষণের হারটা শতকরা 98 থেকে 99%। আর বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে ধর্ষণ যেটাকে তারা ধর্ষণ বুঝাতে যাচ্ছে, অর্থাৎ জোর করে দৈহিক সম্পর্ক, তার 1-2% হবে কিনা সেটাও সন্দেহ রয়েছে। অথচ সেটাকে দেখতে তাদের আইন দরকার। তারা আরো উল্লেখ করেছে বহু বিবাহ নিষিদ্ধ করতে হবে। 248 নম্বর পৃষ্ঠায় তারা উল্লেখ করেছে বহু বিবাহ নিষিদ্ধ করতে হবে। বহু বিবাহ ইসলামে নিষিদ্ধ, ইসলামে বহু বিবাহ ইসলামে অনুমোদন নেই। ইসলামে একাধিক বিবাহ অনুমোদন করেছে, একাধিকের সীমা সর্বোচ্চ 4 পর্যন্ত ইসলাম অনুমোদন দিয়েছে। এর চাইতে বেশি ইসলাম অনুমোদন করেনি। তাদের একটার সাথে আরেকটি, তাদের একটি প্রস্তাবনার সাথে আরেকটি প্রস্তাবনা সূক্ষ্ম মিল রয়েছে। দেখুন, দিন দিন নারীর সংখ্যা বাড়তেছে, যতদিন যাচ্ছে নারীর সংখ্যা বাড়ছে পুরুষের তুলনায়। এদিকে যদি পুরুষকে একের বেশি বিবাহ করতে দেওয়া না হয়, তাহলে যে সমস্ত নারীরা স্বামী পাচ্ছে না পুরুষ সংকটের কারণে, সেই নারীদের ব্যবস্থা কি হবে? তারা যে পতিতাবৃত্তিতে আশ্রয় গ্রহণ করবে, পতিতাবৃত্তিতে নিজেকে জড়িত করবে, পতিতার মাধ্যমে অর্থ উপার্জনের চেষ্টা করবে। এর মাধ্যমে কি হবে? এর মধ্যে ওই সুশীলদের সেই পর্ন ব্যবসা, যে হারাম ব্যবসা, সেই ব্যবসাকে তারা সুগম করতে পারবে, আরো বেশি হাইলাইট করতে পারবে, আরো বেশি অর্থ উপার্জনের রাস্তা হিসেবে তারা গ্রহণ করতে পারবে। এ হচ্ছে তাদের সূক্ষ্ম পায়তারা, এ নিয়ে তারা চলতেছে। আরো দেখুন এই শয়তানদের কত শয়তানি। দত্তক শিশুকে উত্তরাধিকারের আইন দিতে হবে। দত্তকের সাথে নারী উন্নয়নের কি সম্পর্ক রয়েছে?
দত্তক শিশু অর্থাৎ পালক পুত্র, পালক সন্তান, পালক সন্তানকে উত্তরাধিকার বানাতে হবে। এবার আপনারা চিন্তা করুন, একজন ছেলেকে আপনি লালন পালন করলেন, তাকে লালন পালন করাটাই হচ্ছে আপনার জন্য একটি বড় অনুগ্রহের বিষয়। তার প্রতি আপনি দয়া করলেন, এখন তাদের দাবি একে অধিকার বানাতে, ওদের মিরাজ দিতে হবে, সম্পদ দিতে হবে। এটা তার সাথে নারীর সংস্কারের কি সম্পর্ক রয়েছে? ন্যূনতম সম্পর্ক নেই, সম্পর্ক আছে অবৈধ সম্পর্কের সম্পর্ক রয়েছে। অর্থাৎ এই পতিতাবৃত্তির মাধ্যমে, অবৈধ সম্পর্কের মাধ্যমে যে সন্তানরা জন্মগ্রহণ করবে, এই সন্তানরা যেন পথ শিশু না হয়ে যায়। এরপরে এই শিশুদেরকে কেউ না কেউ লালন পালন করবে, আর যে তাকে লালন পালন করবে তাকে সম্পদ দিতে হবে। অর্থাৎ দত্তক শিশুকে উত্তরাধিকারী বানাতে হবে। এই প্রস্তাবনার পরোক্ষ চিন্তা হচ্ছে, যেহেতু বাংলাদেশের সমাজে দিন দিন পতিতা বৃদ্ধি পাবে, অবৈধ সম্পর্ক বৃদ্ধি পাবে, আর অবৈধ সম্পর্কের মাধ্যমে যে শিশুরা হবে, শিশুদের অবস্থা কি হবে? এই শিশুদের অবস্থা হলো দত্তক হিসেবে তাকে সম্পত্তি দিতে হবে। এ হচ্ছে তাদের নীল নকশা, নীল প্ল্যান, নীল পরিকল্পনা চলতেছেন। অথচ ইসলাম দত্তক শিশু লালন পালন করার কারণে বিশেষ ফজিলত অবশ্যই সে পাবে, কিন্তু দত্তক কোনো অবস্থায় মিরাজ পাবে না, সম্পদ পাবে না। তবে যে লালন পালন করবে সে দত্তকের জন্য ওসিয়ত করে দিতে পারে, আমার মৃত্যুর পরে তোমাদের পালক ভাইকে তোমরা কিছু সম্পত্তি দিও, এই ওসিয়ত করার বিধান শরীয়তে রয়েছে। তাহলে বিষয়গুলো চিন্তা করুন, একটার সাথে আরেকটি সূক্ষ্ম সম্পর্ক রয়েছে। সর্বশেষ তারা নারীদের সম অধিকার চায়, নারীদের সম অধিকার তারা আবেদন করেছে, সম্পত্তির ক্ষেত্রে নারীদের সম অধিকার। আপনারা একটু চিন্তা করুন, এমন একটি আইনের প্রস্তাবনা করতে হয়, যারা প্রস্তাবক হয় তাদেরকেও চিন্তা করতে হয় আইনটি কতটুকু বাস্তবসম্মত আর কতটুকু বাস্তবসম্মত নয়। এদের যেহেতু ইসলাম ফোবিয়া, অর্থাৎ ইসলামকে তারা কোনোভাবে মানতে পারে না, এরপরে ইসলাম নিয়ে তাদের একটা অ্যালার্জি আছে। সুতরাং তারা আইন প্রস্তাবনা করার সময়, তাদের সংস্কার প্রস্তাবনা করার সময় বাস্তবতা ও অবাস্তবতা কিছুই তারা নিরীক্ষণ করেনি, চিন্তা ভাবনা করেনি, শুধুমাত্র ইসলামের বিরুদ্ধাচরণ করে আমাদের প্রস্তাবনা পেশ করতে এই চিন্তা। আপনারা বলুন তো, ইসলামের নিয়ম হচ্ছে একজন মেয়ে একজন ছেলের অর্ধেক সম্পদ পাবে। অর্থাৎ ছেলে যদি 100 টাকা পায়, একজন মেয়ে 50 টাকা পাবে। বাংলাদেশের মুসলিম দেশ, বাংলাদেশ মুসলিম দেশ হওয়া সত্ত্বেও, মুসলিমের সংখ্যা বেশি হওয়া সত্ত্বেও কয়টি পরিবারে ইসলামী এই আইনটি বাস্তবায়ন হয়? শতকরা 10-20% পাওয়া যাবে না যে ভাইয়েরা তার বোনকে তাদের ন্যায্য অধিকারটি দিয়ে থাকে। অর্থাৎ ইসলামী যে আইন রয়েছে, একজন ভাইয়ের চাইতে একজন বোন অর্ধেক পাবে, এটা আমাদের সমাজে বাস্তবায়ন হয় না। তাহলে যেখানে 100 টাকার জায়গাতে 50 টাকাই বোনকে দেয় না, সেখানে আপনি আরো আবেদন তুললেন 100 টাকার জায়গাতে 100 টাকাই দিতে হবে। তাহলে এটা কতটুকু বাস্তবায়ন হবে? এটা স্বাভাবিকভাবে বাস্তবায়নটা, অর্থাৎ নারী যেন আরো না পায়, জিরো পায়, তার রাস্তাকে আরো আপনি সুগম করছেন। বরং সেই নারী কমিশনের যেটা দরকার ছিল, নারী কমিশনের দরকার ছিল বাংলাদেশের যে আইন রয়েছে মুসলিম আইন, একজন নারী অর্ধেক সম্পদ পাবে, আইনকে শক্তিশালী করে, আইন ব্যবস্থাকে, বিচার ব্যবস্থাকে শক্তিশালী করে নারীরা সত্যিকার অর্থেই যেন সেই সম্পদটা পায়, সেই প্রস্তাবনা তাদের পেশ করা দরকার ছিল। অর্থাৎ বিচার ব্যবস্থাকে, আইন প্রয়োগ সংস্থাকে আরো শক্তিশালী এবং কার্যকরী করার প্রস্তাব তাদের দরকার ছিল। কিন্তু সেই প্রস্তাব না করে তারা যেটা দাবি করলো, যেটা বাস্তবায়ন করাটা আরো বেশি অসম্ভব হয়ে যায়, বা এটাই বাস্তবতা। আর একটি বিষয় চিন্তা করুন, একটা প্রস্তাবনার সাথে সাথে যে সমস্যাগুলো আছে, সমস্যার ব্যাখ্যাও তাদেরকে দিতে হয়। মনে করুন কোন এক ব্যক্তি মারা গেল, তার মাত্র এক মেয়ে আছে, সেই মেয়ে কতটুকু সম্পদ পাবে? এই সংস্কার কিন্তু এরকম কিছুই উল্লেখ করেনি। একাধিক বোন থাকলে, ছেলে নেই কিন্তু 2 বোন আছে, 3 বোন আছে, তাদের সম্পত্তির বন্টন কি হবে সেটাও তারা উল্লেখ করেননি। আর একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি, এদের ভিতরে ইসলাম ফোবিয়া থাকার কারণে বাস্তব কথা, নারী কতটুকু সম্পদ পাবে ইসলামের ক্ষেত্রে এটাও তারা সঠিকভাবে জানে না। শুধু তারা ওই আয়াতটা জেনেছে, একজন পুরুষ পাবে 2 নারীর সমান, এটুকা পেয়ে তারা লাফালাফি শুরু করেছে।
অথচ বাস্তবতা হলো এটাই, একজন পুরুষকে ইসলাম যতটুকু সম্পদ দিয়েছে তার চেয়ে নারী বিভিন্ন দিক থেকে অনেক বেশি সম্পদ পেয়ে থাকে। ইসলামের সম্পত্তি বন্টনের দুইটি মৌলিক শাখা রয়েছে। একটা হচ্ছে আসহাবুল ফারায়েদ, অর্থাৎ যাদের সুনির্দিষ্ট অংশ কুরআন এবং হাদিসে বর্ণিত হয়েছে। দ্বিতীয় নম্বর পদ্ধতি হচ্ছে আসহাবা, অর্থাৎ রক্তের সম্পর্কের কারণে যারা সম্পদ পেয়ে থাকে। আসহাবুল ফারায়েদ এরা হলো মোট 12 জন, প্রাথমিকভাবে মোট 12 জন। এই 12 জনের মধ্যে 8 জন হচ্ছে নারী, 4 জন হচ্ছে পুরুষ। তাহলে কার সংখ্যা বেশি হলো? নারীর সংখ্যা বেশি হলো। আসহাবা যেটা বললাম রক্তের সম্পর্ক, এটা যে 3 ক্যাটাগরি রয়েছে, 3 প্রকার রয়েছে। প্রথম প্রকারটা শুধুমাত্র পুরুষ, বাকি 2 প্রকারের ভিতরে নারী পুরুষ উভয় আছে, অর্থাৎ মহিলার সংখ্যাটাই বেশি বাকি 2 প্রকারের ভিতরে। এমনও কিছু জায়গা আছে যেখানে মহিলা সম্পদ পায়, পুরুষ সম্পদ পায় না, পুরুষ বঞ্চিত হয়েছে। যেমন উদাহরণস্বরূপ, আপনি মারা গেলেন, আপনার দাদি নানি বেঁচে আছে, আপনার নানা বেঁচে আছে, দাদা বেঁচে আছে, আপনার নানা 1 টাকাও পাবেন আপনার সম্পত্তিতে, কিন্তু আপনার নানি আপনার সম্পত্তিতে ভাগ পেয়ে যাবে। তাহলে ইসলামের বিধান দেখা যাচ্ছে কোনো নাতি যদি মারা যায়, তাহলে কোনো নাতি বা পোতা যেটা আপনারা বলেন, অর্থাৎ ছেলের মেয়ে অথবা মেয়ের ছেলে যে হোক না কেউ যদি মারা যায়, দাদি নানি অংশ পায়, কিন্তু নানা অংশ পায় না, নানা বঞ্চিত হলো। তো এমনও কিছু ক্ষেত্র আছে যেখানে মহিলা সম্পদ পায় কিন্তু পুরুষ সম্পদ পায় না। এগুলো নিয়েও সে ইসলাম ফোবিয়াওয়ালা আপনার যে সুশীল সমাজ যারা রয়েছে, পশ্চিমাদের চোখে সবকিছু দেখার চেষ্টা করে, তারা এই বিষয়গুলো জানে না। ইসলাম তাহলে নারীকে মহারণা দিবে কেন? মহারণার ব্যবস্থা কে নিবে? মহারণার মাধ্যমে নারী উপার্জনের ব্যবস্থা রয়েছে। আপনার যৌতুকের মাধ্যমে পুরুষের উপার্জনের কোনো বৈধ সিস্টেম শরীয়ত দেয়নি। শুধু তাই নয়, বৈবাহিক বিবাহের সময় একজন মেয়েকে বিদায় দিতে স্বাভাবিকভাবে কিছু খরচ করতে হয়, এই খরচটা করবে কি? তাহলে কারণ তুমিও 100 টাকা পাবে, আমিও 100 টাকা পাবো, তোমার পিছনে আমি এক্সট্রা খরচ করতে যাব কেন? এই খরচটা করবে কে? বৈবাহিক সম্পর্কে বা বিবাহের সময় যে খরচ, এই খরচ বহন করবে কে? এই যে কত বিষয় আছে, সামাজিক ভারসাম্য দেখুন। মামার সাথে ভাগিনার যে সম্পর্ক থাকে, চাচার সাথে ভাতিজা সেই সম্পর্ক কোশ্চিনকালেও থাকে না। কারণ চাচা যতটুকু পেয়েছে, আপনার ভাতিজার বাপ আর এক ভাই সমান পেয়েছে। মামা ভাগিনার সম্পর্ক কেন? মামা বেশি নিয়ে রেখেছে, ভাগিনা অর্থাৎ বোন একটু কম পেয়েছে, দেখে ভাগিনা এবং মামার মাঝে মধুর সম্পর্ক থাকে। চাচা ভাতিজা স্বাভাবিকভাবে সেই সম্পর্ক থাকে না। এটা যুগ যুগ ধরে চলে আসা একটা ইসলামী যেমন ব্যবস্থা, সামাজিক ব্যবস্থাও তেমন রয়েছে। এরা এই নারী সংস্কারের মাধ্যমে এই সমাজ ব্যবস্থাকে ভেঙে চুরমার করার চেষ্টা করেছে। শুধু তাই নয়, একাধিক জায়গাতে এই নারীবাদীরা তারা পুরুষকে নারীদের প্রতিপক্ষ হিসেবে উল্লেখ করেছে। তারা বলেছে হাত আছে, হাতকে অস্ত্রে পরিণত করতে হবে এবং পুরুষের প্রতিরোধ করে তুলতে হবে। অর্থাৎ হাত আছে নারীরা, এখন মুখ থাকতে, আপনারা যেটা বলে হাত থাকতে মুখ কেন, নারীবাদীদের সেই স্লোগান তারা বিভিন্ন পৃষ্ঠাতে এটা উল্লেখ করেছে, হাতকে অস্ত্রে রূপান্তর করে পুরুষের প্রতিবাদ করতে হবে। তাহলে তারা পুরুষকে নারীর বিপরীতে পুরুষকে দাঁড় করার চেষ্টা করেছে। এর মাধ্যমে কি হবে? বৈবাহিক সম্পর্ক ভেঙে যাবে, পারিবারিক সম্পর্ক ভেঙে যাবে, সমাজ ভেঙে যাবে। স্বাভাবিকভাবে ইসলামী প্রজন্ম গঠন হওয়া, ইসলামী সৈনিক গঠন হওয়া, মুসলিম সন্তান গঠন হওয়া, এগুলো আস্তে আস্তে ভেঙে যাবে। সেই পশ্চিমাদের মতো অবস্থা বা রূপ নেবে, এর চিন্তা হচ্ছে তাদের। তারা শুধু তাই নয়, দেখুন নারীদের স্লোগান হচ্ছে আমার দেহ আমার ইচ্ছা, অর্থাৎ আমার দেহ আমার ইচ্ছা, আমি যা খুশি তাই করতে পারবো। এর মাধ্যমে তারা অনুমতি চাচ্ছে বা তারা যেটা বুঝাতে যাচ্ছে, নারী চাইলে অবৈধভাবে সম্পর্কের মাধ্যমে সন্তান নিতে চাইলে সে সন্তান নিতে পারবে। তার ইচ্ছা হলো এভিউশন করা, সন্তানরা গর্ভপাত ঘটানো, ভদ্রতা চাইলে গর্ভপাত ঘটাতে পারবে। একটা বিষয় চিন্তা করুন, পুরো একটা নারীর যদি গর্ভপাত ঘটানো হয়, এই নারীর সম্মানের কারণে কিনা তার জন্য লাঞ্ছনার কারণ সামাজিক ভাবে। দ্বিতীয় নাম্বার, মেডিকেল সায়েন্সের মাধ্যমে চিন্তা করুন,
একটা মেয়ে যদি তাদের গর্ভপাত ঘটায়, গর্ভপাত ঘটানোর মাধ্যমে সেই নারীর শারীরিক যে সক্ষমতা বা শারীরিক যে অবস্থা এটা উন্নতি ঘটে না, শারীরিক অবনতি ঘটে, তাহলে সেই নারীবাদীরা, ফেমিনিস্ট যারা, তারা কি চাচ্ছে? তারা চাচ্ছে কিভাবে মুসলিম সমাজকে ধ্বংস করা, মুসলিম সমাজকে ধ্বংস করে সেই পশ্চিমা সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করা। সবচেয়ে দুঃখের বিষয় হলো সত্য, বাংলার বুকে তারা কিভাবে স্পর্ধা পায় এরকম ইসলাম বিরোধী, সামাজিকতা বিরোধী এবং বাংলাদেশের যে রাষ্ট্রীয় আইন রয়েছে রাষ্ট্রীয় আইন বিরোধী এমন প্রস্তাবনা পেশ করতে, যার পক্ষে বাংলা শতকরা 5% নারীকেও তারা পাবে না। বাংলাদেশের পুরো নারী এই আইনগুলো চায় না। অধিকাংশ নারী হাতে গোনা মুষ্টিমেয় শতকরা 1-2% মহিলা এর পক্ষে থাকলেও অধিকাংশ যারা এর পক্ষে নেই। তাহলে এই কমিশনের মাধ্যমে যে অর্থ নষ্ট হলো, এই কমিশনের মাধ্যমে বাংলাদেশের যে একটি চিন্তাধারা বা বাংলাদেশের মানুষের যে একটি মানুষের মাঝে একটি ভেদাভেদ সৃষ্টি হওয়া বা বাংলাদেশের মানুষের যে একটি সমস্যার সৃষ্টি হওয়া, এগুলোর জন্য অবশ্যই সরকারকে দায়ভার গ্রহণ করতে হবে। আমরা সরকারের কাছে অবশ্যই আবেদন জানাবো এবং আমাদের প্রত্যেক মুসলিমকে সচেতন হতে হবে। যারা এরকম আইন বা প্রস্তাবনা করেছে তাদেরকে অবশ্যই সরকারকে গ্রেফতার করে কেন তারা এরকম ইসলাম বিরোধী আইন তারা বাস্তবায়ন করলো এবং কেন তারা পশ্চিমা কৃষ্টি কালচার বাংলাদেশের উপর চাপে দেওয়ার এরকম নীলনকশা বা ষড়যন্ত্র করছে, এরও কারণ বা এদের কারণ উদ্ঘাটনের চেষ্টা করতে হবে এবং সেটা প্রতিকারের জন্য অবশ্যই ব্যবস্থা গ্রহণ করতে হবে। সর্বোপরি সম্মানিত উপস্থিতি, আপনাদের প্রতি উদাত্ত আহ্বান, দেখুন যতদিন যাচ্ছে ইসলাম বিদ্বেষী যারা রয়েছে তারা মাথা চারা দিয়ে উঠতেছে। ইসলাম বিদ্বেষীরা আপনার গজওয়াল ফিতর যেটাকে বলা হয় স্নায়ু যুদ্ধের মাধ্যমে তারা ফিল্ডে নেই, তারা ফিল্ডে তাদের আনাগোনা নেই, তাদের সমাবেশ নেই, তাদের মিটিং মিছিল নেই, কিন্তু তারা পর্যায়ক্রমে এক এক কাজের মাধ্যমে ইসলামকে অ্যাটাক করে যাচ্ছে, মুসলিমদেরকে অ্যাটাক করে যাচ্ছে, ইসলাম বিরোধী বিভিন্ন কর্মকাণ্ড তারা প্রতিষ্ঠিত করার চেষ্টা করে যাচ্ছে। কিন্তু আমরা মুসলিমরা এখন আবেগী জাতি, আমরা শুধু রাস্তাতে মিটিং মিছিল কিছুটা থাকলেও ফিল্ড পর্যায়ে যে কাজ সেই কাজ আমাদের নেই। অনুরূপভাবে ব্যক্তি পর্যায়ের যে কাজ সেই ব্যক্তি পর্যায়ের কাজও আমাদের নেই। আমাদের একটু সচেতন হতে হবে, ইসলামকে জানতে হবে, ইসলামকে বুঝতে হবে এবং ইসলামের কৃষ্টি কালচার শিক্ষা সভ্যতা নিজের ভিতরে প্রতিষ্ঠা করতে হবে এবং ইসলামী অনুশাসন পরিবারে প্রতিষ্ঠা করতে হবে। যদি আমরা এগুলো করি তাহলে অবশ্যই আমরা শান্তি অর্জন করতে পারবো। আর যদি এগুলো না করি দিন দিন যা হবে ইসলাম বিরোধিতায় লিপ্ত হওয়ার মাধ্যমে অশান্তির দাবানলে আমাদেরকে জ্বলতে হবে, সাথে সাথে ইসলামকে অপমান করা হবে আপনার আমার সামনে। তবুও যদি আমরা তার বিপক্ষে কোনো পদক্ষেপ গ্রহণ না করি, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেও আমাদেরকে তার কাজ করায় দাঁড়াতে হবে। সুতরাং আমরা চেষ্টা করব সকল অবস্থাতে ইসলামী জ্ঞান অর্জন করে ইসলামী অনুশাসন জেনে সেটা নিজের জীবনে বাস্তবায়ন করা, নিজের পরিবারে বাস্তবায়নের চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে আমাদেরকে সকল অবস্থায় কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন এবং সে অনুপাতে আমলের তৌফিক দান করুন, আমিন। আমরা সেই পশ্চিমা বিশ্বের মতো, আমরা সেই বাদরের মতো, সেই বাদরের জাতিতে যেন আমরা রূপান্তরিত না হয়। বানরের সবচেয়ে বড় স্বভাব হচ্ছে অনুকরণ প্রিয়, অর্থাৎ বানর অন্যের অনুকরণ করতে ভালোবাসে। আজকে আমরা মুসলিম জাতি সেই অনুকরণ প্রিয় হয়ে গেছি। বেধর্মীরা যেটা করে তাদের অনুকরণ আমরা করা শুরু করেছি, আর এটাই আমাদের জন্য লাঞ্ছনা গঞ্জনা একটি বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। আল্লাহ দোয়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে বেধর্মীদের অনুকরণ করা থেকে বেঁচে থাকা তৌফিক দান করুন, আমিন। কোরআন এবং সুন্নাহর যে উজ্জ্বল দৃষ্টান্ত, উজ্জ্বল আদর্শ আমাদের মাঝে রয়েছে, সেই কোরআন সুন্নাহর আদর্শ যেন আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, আমরা আমাদের পরিবার সমাজে বাস্তবায়ন করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।